সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম রুবেল। আশা করি সকলে ভালো আছো। আজকের আলোচনার বিষয় হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েটের আইসিটি সম্পর্কে জানো। আইসিটির তৃতীয় অধ্যায়ে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশ রয়েছে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল ও বেশ কিছু এমসিকিউ আসবে। তো এমসিকিউগুলা সহজে একেবারে 1 মিনিট উত্তর করার জন্য আমাদের ক্যালকুলেটর অত্যন্ত জরুরি। কিভাবে ক্যালকুলেটর দিয়ে আমরা রূপান্তর করব, আর আমাদের সৃজনশীল করার শেষে উত্তরটা কিভাবে হয়েছে কিনা যাচাই করে আসবো, সেটা আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ক্যালকুলেটর দিয়ে আমাদের এই কাজটা একেবারে 1 নিমিষে করার জন্য আমাদের ক্লাস। তো আর কথা না পারি আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জানার সুবিধার্থে এবং তোমাদের বোঝানোর সুবিধার্থে কিছু কথা বলে নিচ্ছি যে বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। যেমন বাইনারি, দেখো বাইনারি বানানটা যদি ফলো করো, সংক্ষেপে এটাকে বিন বলা যেতে পারে বা বি দ্বারা প্রকাশ করা যায়। কেন আমি এই কথাগুলো বলছি দেখো, এইখানে এই ক্যালকুলেটরে সব দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। এই যে এক্স স্কোয়ার, এখানে দেখো লেখা আছে ডিইসি। বলো তো ডিইসি মানে কি? ডেসিমালের সংক্ষিপ্ত রূপ হলো ডিইসি বা সংক্ষেপে ডি বলা হয়। দেখ এখানে রয়েছে কি হেক্স, হেক্সা। তুমি যদি এখানে একটু ফলো করো, দেখো এখানে দেখতে পাচ্ছ কি হেক্সাডেসিমাল যাকে সংক্ষেপে এইচ বলা যায় বা আমরা এইচ বলতে পারি। এইচ হেক্সা আর হেক্সাডেসিমাল একই কথা। দেন তুমি যদি এরপরে ফলো করো, এখানে কি রয়েছে বলো তো? এখানে রয়েছে বিআইএন, বিন মানে বাইনারি। দেখো বাইনারি যাকে সংক্ষেপে বিন বলা হয় বা বি দ্বারা প্রকাশ করা হয়। তারপর রয়েছে হলো অক্ট মানে কি বলো তো? অক্ট মানে হলো অক্টাল, ওসিটি বা ও। তো আমরা বুঝতে পারলাম যে সংখ্যা পদ্ধতি হলো কত প্রকার? 4 প্রকার। বাইনারি, অক্টাল, ডেসিমাল বা দশমিক, আর হলো হেক্সাডেসিমাল। এখন তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখছি, বাইনারির বেস হলো 2। কেন বাইনারির বেস 2 বলো তো? কারণ বাইনারির অঙ্ক সংখ্যা হলো 2টি, এর জন্য বাইনারির বেস 2। অক্টালের বেস কত? অক্টালের বেস হলো 8। অক্টালের অঙ্ক 8টি হয়, অক্টালের বেস হলো 8। দেন আসো ডেসিমাল বা দশমিকের বেস হলো 10। হেক্সাডেসিমালের বেস হলো 16। অর্থাৎ কোথাও যদি আমরা 16 দেখি বেস আকারে, তাহলে বুঝবো সেটা হেক্সাডেসিমাল সংখ্যা। 10 দেখলে বুঝবো ডেসিমাল বা দশমিক, 8 মানে অক্টাল, আর বাইনারি মানে হলো 2। ওকে, গেল এটা। তো আমরা ক্যালকুলেটর দিয়ে যদি এই সংখ্যা রূপান্তর করতে চাই, দেখো এখানে আমি কিছু সংখ্যা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। কত লেখা? 47 লেখা। 47 এখানে কত লেখা? দেখো 10 বা 10। 10 মানে ডেসিমাল, কিছু সময় আগে বললাম। 10 মানে হলো ডেসিমাল বা দশমিক। তো এই সংখ্যাটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। এটাকে মনে করো তুমি বাইনারিতে নিবা। তো ডেসিমাল সংখ্যাটাকে তুমি কোথায় নিবা? বাইনারিতে। তো ক্যালকুলেটর দিয়ে এটা কিভাবে করব? আমাদের কাজ হলো সর্বপ্রথম এই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে নেওয়া। কি চেঞ্জ করে নেওয়া? মোড চেঞ্জ করে নেওয়া। তো দেখো আমাদের এই মোড চেঞ্জ করে নিতে হবে। তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে, সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এটা রূপান্তর করতে চাও, তাহলে এই মোড বাটনে চাপ দিতে হবে। আমাদের বেস মোডে নিতে হবে, কেননা কিছু সময় আগে বললাম যে বেসের উপর ভিত্তি করে বা নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তুমি এই যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য তোমাকে এই মোড চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা মোড একবার চাপ দিয়েছি, চাপ দিয়ে দেখো এখানে কিন্তু বেস আসেনি। তো কিছু ক্যালকুলেটর এরকম রয়েছে যেখানে আমি যদি মোড একবার চাপ দিই তো বেস চলে আসে, তখন আর বারে বারে চাপতে হয় না। তো আমি মোড একবার চাপ দেওয়া বেস না আসায় আমি আরেকবার চাপ দিব। দেখো এখন কিন্তু বেস চলে আসছে। বেস কততে আছে? 3-এ। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, বেস যেহেতু 3-এ আছে তো 3 চাপ দিতে হবে। 3 চাপ দেওয়ার পরে এটা আমাদের মোড চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের বেস মোডে চলে আসছে। এবং তুমি যদি আরেকটা জিনিস ফলো করো, এখানে দেখো এই যে ছোট করে কি লেখা রয়েছে? ডি। বলো তো ডি মানে কি? এই যে আমি লিখে রেখেছিলাম, ডি মানে হলো ডেসিমাল। তো দেখো আমাদের যে কাজ 47, এই সংখ্যাটা রয়েছে কোথায়? রয়েছে ডেসিমালে। এটাকে আমরা কোথায় নিব? মনে করো বাইনারিতে নিব। কোথায় নিব? বাইনারিতে। তো আমাদের কাজ হলো প্রথমে ডেসিমাল থেকে যেহেতু নিব, প্রথমে ডেসিমালের এই যে ডেসিমাল দেখছো তো, ডিইসি, এটা চাপ দিব। চাপ দিয়ে পরে আমরা সংখ্যাটা তুলব। সংখ্যাটা কত ছিল বলো? সংখ্যাটা ছিল 47। তো কি বলো তো বাচ্চারা, আমরা কি বললাম? 47 সংখ্যাটা ডেসিমালে ছিল, এর জন্য প্রথমে ডেকে চাপ দিব, দেন 47 সংখ্যাটা তুলব। 47 সংখ্যাটা তোলার পরে আমরা সমানে চাপ দিব। এই যে কি রয়েছে ক্যালকুলেটর সমানে চাপ দিব। সমানে চাপ দেওয়ার পরে
এটা আমরা কোথায় নিব? যদি বাইনারিতে নাও তাহলে তুমি বিনে চাপ দিবা। দেখো বিনে চাপ দেওয়ার পর কত চলে এসেছে? 10 11 11, অর্থাৎ আমাদের এই 47-এর বাইনারি মান কত? 10 11 11, এটা হলো বাইনারি মান। দেখো আবার বলি, তো দেখো আমি রিফ্রেশ করে দিলাম, কেটে দিলাম। যদি এই ডেসিমেল সংখ্যাটা তো আমরা বাইনারিতে নিলাম, ডেসিমেল সংখ্যাটাকে আমরা কোথায় নিলাম? বাইনারিতে নিলাম। যদি বলতো যে বাইনারিতে না নিয়ে যদি বলতো যে অক্টালে নাও, তখন তুমি কি করতা? তখন তুমি সর্বপ্রথম ডেসিমেল থেকে যেহেতু নিব, তুমি ডেসিমেলে চাপ দিতা, ডেসিমেলে চাপ দিয়ে তুমি তুলতা 47 তুলে তারপর তুমি সমান চিহ্ন দিতা, সমান চিহ্ন দিয়ে তুমি যদি অক্টালে নিতে চাও তাহলে অক্টে চাপ দিতে হবে। অক্টালে নিতে চাইলে কোথায় চাপ দিতে হবে? অক্টে চাপ দিতে হবে। দেখো 57 চলে আসলো, অর্থাৎ 47 হলো ডেসিমাল, আর এই 47-এর অক্টাল মান কত? অক্টাল মান হলো 57। দেখছো, মানে তোমাকে যেখানে নিতে বলুক সমস্যা নেই, তুমি ওইটা নিয়ে নিতে পারবা। আমরা আরেকটা এক্সারসাইজ করি, তোমরাও করে করে উত্তর মিলাবা, কমেন্টসে জানাবা তোমাদের হচ্ছে কিনা। আমরা এসি দিয়ে ক্লিয়ার করে দিলাম। দেখো এটা একটা সংখ্যা রয়েছে, ডেসিমালে রয়েছে। কিভাবে বুঝলাম ডেসিমালে রয়েছে? এই যে 10 দেওয়া রয়েছে, 10 মানে ডেসিমাল। এটাকে যদি বলে যে হেক্সাডেসিমালে নাও, আচ্ছা হেক্সাডেসিমাল মানে 16। দেখো তো হেক্সাডেসিমাল মানে কত? 16 ভিত্তিকে নিব। তো আমরা যেহেতু ডেসিমেল থেকে নিচ্ছি, তো সর্বপ্রথম আমাদের কাজ হলো ডেসিমেলে চাপ দেওয়া। ডেসিমেলে চাপ দিয়ে আমরা তুলব 2 3 9। দেখছো 2 3 9 সংখ্যাটা তুলে ফেলেছি। এখন আমাদের কাজ হলো সমান চিহ্নে চাপ দেওয়া। কোথায় চাপ দেওয়া? সমানে। আমরা যেহেতু বলেছিলাম এই ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নিব, তো আমরা এখন হেক্সায় চাপ দিলে হয়ে যাবে EF। দেখছো, তাহলে বলো 239 যেটা ডেসিমেলে ছিল তার হেক্সাডেসিমেল মান কত? হেক্সাডেসিমেল মান হলো EF। তুমি এখান থেকে চাপ দিও, দেখো তাহলে 239 ছিল ডেসিমালে, তাকে আমরা হেক্সায় চাপ দিয়ে কি আসছে? EF। তুমি যদি এখান থেকে আবার বাইনারিতে চাপ দাও, দেখো বিনে চাপ দিলে বাইনারি মান চলে আসবে। তুমি যদি অক্টে চাপ দাও তাহলে অক্টাল মান চলে আসবে। আবার ডেকে চাপ দিলে ডেসিমেল মান চলে আসবে। কত ইজি। আচ্ছা এখন আবার আমরা পরেরটায় আসছি। মনে করো যে এই 75 এটা অক্টালে ছিল, হ্যাঁ অক্টাল থেকে যদি এবার ডেসিমেলে নিতে বলে, যদি বলে যে ডেসিমেল মান কত বের করো, অক্টালে দেওয়া আছে ডেসিমেল মান যদি বের করতে বলে, তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথমে কাজ হলো অক্টালে চাপ দেওয়া। অক্টে চাপ দিলাম, এরপর তুলবো 75 তুললাম। 75 তোলার পর আমরা কি দিব? সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে আমরা এটা নিব কোথায়? ডেসিমালে। তো ডেসিমালে যেহেতু নিব আমরা ডেকে চাপ দিব, দেখো 61। এই 75 যেটা অক্টালে ছিল তার ডেসিমাল মান হলো 61। ডেসিমাল মান কত? 61। তো দেখো আমরা যদি এটা দেখাই 97 ডেসিমেল আছে, যদি এটাকে তোমাকে বলে যে ইসে নাও, অক্টালে নাও বা হেক্সাডেসিমেলে নাও, বাইনারিতে নাও, তাহলে তুমি কিভাবে নিবা? এটা ডেসিমেলে আছে, প্রথমে তোমার কাজ হলো ডেকে চাপ দেওয়া। কোথায় চাপ দেওয়া? ডেকে চাপ দেওয়া। তারপরে 97 সংখ্যাটা তোলার পরে আমি সমান দিব। সমান দিয়ে এটাকে যদি তুমি হেক্সাডেসিমেলে নিতে বলে তাহলে হেক্সায় চাপ দিবা 61। দেখতে পাচ্ছ 61 চলে আসছে। হেক্সায় নিতে বললে 61 হেক্সা চলে আসলো। তোমাকে যদি এটা অক্টালে নিতে বলতো তাহলে অক্টে চাপ দিতা, 141 চলে আসলো। বাইনারিতে নিতে বললে বিনে চাপ দিতা, বাইনারি মান চলে আসলো। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যে অঙ্কটা রয়েছে আমাদের সামনে, এটা রয়েছে হলো বাইনারিতে। যদি প্রশ্ন করা হয় এই বাইনারি সংখ্যাটাকে তুমি ডেসিমালে নাও, যদি বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে নিতে বলে তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে আমাদের বাইনারির জন্য বিনে চাপ দিতে হবে। কোথায় চাপ দিব আমরা? বাইনারির জন্য প্রথমে বিনে চাপ দিব। বিনে চাপ দিয়ে পরে আমরা সংখ্যাটা তুলব। সংখ্যাটা কত? 1 0। এখন তো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। 1 0 1 1 0 1 0। তাহলে আমরা সমান চাপ দিব। সমান চাপ দেওয়ার পরে এটাকে যদি ডেসিমেলে নিতে বলে তাহলে আমরা ডেকে চাপ দেব। কত চলে আসছে দেখো তো? 90। দেখছো ডেসিমেল মান 90 চলে আসলো। যদি তোমাকে এই যে একটা সংখ্যা দেওয়া আছে AB9 হেক্সাডেসিমেলে দেওয়া আছে, যদি বলে ডেসিমেলে নাও, তো আমাদের যে কাজটা করতে হবে প্রথমে যেহেতু এটা হেক্সায় আছে হেক্সাডেসিমেলে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আমাদের এই সংখ্যাটা তুলতে হবে। এই সংখ্যা কত আছে? AB9। তো দেখো ক্যালকুলেটারেও না এই যে পিঙ্ক কালার দিয়ে AB লেখা আছে। দেখো তুমি যদি দেখতে পাও এখানে এই যে দেখো পিঙ্ক কালারে ABCDEF। তো আমাদের তো এখানে প্রথম নিচ্ছে A, চাপ দিব A, দেন B, তারপরে 9, এই যে 9 সমান চাপ দিব। সমান চাপ দিয়ে যদি এটা ডেসিমেলে নিতে বলে তাহলে ডেকে চাপ দিব। কত আসছে দেখছো? 2745 2745 ডেসিমেলে নিয়ে গেলাম। যদি এটাকে অক্টালে নিতে বলতো তুমি অক্টা চাপ দিতা, যদি বাইনারিতে নিতে বলতো বিনে চাপ দিতা।
ঠিক আছে? তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এর পর্যন্তই ছিল। কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা, এবং পরবর্তীতে বাইনারি যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হ্যাঁ, পরের সংখ্যা বের করা, পূর্বের সংখ্যা বের করা, এগুলা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবা, যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা এবং কমেন্টস বক্সে জানাবা, যাতে আমি পরের ক্লাসগুলো তোমাদের দিয়ে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।